ঘটনা আপনাদেরকে বলি। ঠাকুরগাঁয়ের এক মা, তার নাম হচ্ছে শিল্পী বেগম। এই মা তার নিজের বাড়ি ভাড়া এবং মুদির দেনা মেটাতে না পেরে তার সন্তানকে 30,000 টাকায় বিক্রি করে দিচ্ছে। আরও দেখেন, হাফিজুল ইসলাম এক অথর্ব বাবা, যে শুধুমাত্র এই জন্যে তার সন্তানকে 6,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিছে, কারণ সন্তান নিয়ে তার মা যখন গার্মেন্টসে যায় তাকে অ্যাকসেপ্ট করে না। সন্তান সহ গার্মেন্টসের চাকরি সে ঠিকভাবে করতে পারে না, এই জন্যে সে আর তার স্বামী মিলে মাত্র 6,000 টাকায় সন্তান বিক্রি হচ্ছে। কিসের জন্যে? নিজের দারিদ্রতা নির্মূল করার জন্যে। বানিয়াচং উপজেলার একটা কাহিনী শোনেন। রহিমউদ্দিনের স্ত্রী আকলিমা বেগম, তিনি মাত্র 6,000 টাকার বিনিময়ে নবজাতক বিক্রি করে দিয়েছে। কেন বিক্রি করেছে জানেন? এই তার গরিব স্বামী তাকে নিয়ে বানিয়াচং হাসপাতালে ভর্তি করাইছে। যে পরিমাণ টাকা আসছে এই গরিব মানুষের পক্ষে দেওয়া সম্ভব হয় নাই। তাকেও বলছে যে না, আমি তোমার বউকে রিলিজ দেবো না, টাকা আনো। এই গরিব মানুষ যাবে কোথায়? হয়তো সে যায়, আমাদের ইসলামিক খিলাফত হলে উমরের কাছে যাই বলতে পারতো, হে উমর, তুমি বসে আছো তখ্তের মধ্যে, আমি বসে আছি হসপিটালে, আমার টাকা দাও, আমি গিয়ে আমার ওয়াইফকে ছাড়িয়ে আনবো। তার তো এরকম সৌভাগ্য হয় নাই, কারণ সে জানে সে যদি রাষ্ট্রপতির সিরিয়াল দেয় কখনো রাষ্ট্রপতির দেখার তালিকায় তার নাম আসবে না। সে জানে সে যদি প্রধানমন্ত্রী সিরিয়াল দিতে যায় আজীবন পড়ে যাবে, তার ওয়াইফের দেহ মরে হাড্ডিসার হয়ে যাবে, কোনোদিন প্রধানমন্ত্রী মিট করার তালিকায় তার নাম আসবে না। সে জানে সে যদি ডিসির কাছেও দেখা করতে যায় তার স্ত্রী ওইখানে কাতরাতে কাতরাতে মরে যাবে, কিন্তু তাকে দেখার জন্য কোনো ডিসি, কোনো এসপি, কোনো মেম্বার তার ওইখানে যাবে না। সে বাধ্য হয়ে তার ওয়াইফকে ছাড়িয়ে আনার জন্য হাসপাতাল থেকে নিজের নবজাতককে 6,000 টাকায় বিক্রি করছে। এই আপনাদের সমাজ।